আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, যারা পেশি শক্তির মাধ্যমে ভোট ছিনিয়ে নিতে চায় তাদের কেন্দ্রে কেন্দ্রে প্রতিহত করা হবে। গতকাল দুপুরে গোপালগঞ্জ শহরতলি সমন্বিত সরকারি অফিস ভবন সংলগ্ন সড়কের ওপর অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, কোন কোন প্রার্থী অতীতের আচরণ স্বভাবগত কারণে ছাড়তে এখনো প্রস্তুত হয়নি। সন্ত্রাসের মাধ্যমে অথবা পেশি শক্তির মাধ্যমে যদি কেউ জনতার ব্যালটের রায় ছিনতাই করার চেষ্টা করে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে তাদের প্রতিহত করা হবে। এর আগে পথসভা নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পথসভার শেষে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এদিকে গতকাল সন্ধ্যায় মাদারীপুর শহরের শকুনি লেকপার মুক্ত মঞ্চে এক নির্বাচনী সমাবেশে মামুনুল হক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে জনগণের ভোট ও ভাতের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। তিনি বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং রাষ্ট্র ও সমাজ সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। সমাবেশে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল 2 আসনে পুরোদমে চলছে নির্বাচনী প্রচারণা। 11 দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চু গতকাল নড়াইল সদর পৌরসভার রেজিস্ট্রি অফিস এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। জনসংযোগ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে 9ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয় শহরের স্বর্ণকুলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে। এতে 11টি মাধ্যমিক বিদ্যালয়ের 180 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে 10 জনকে পুরস্কৃত করা হয়। এদিকে নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি এই প্রতিপাদ্যে মাদারীপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। গতকাল সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের আয়োজনে সরকারি সমন্বিত অফিস ভবনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ক ভিডিও প্রদর্শন, লিফলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব 6। রবিবার রাত 10টার দিকে উপজেলার পোনা এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। গতকাল র্যাব 6-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কাশিয়ানী উপজেলার পোনা সাজাইল সড়কের পাশে পোনা ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে। এ সময় ব্রিজের নিচে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগানটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের ড্রাইভার মহিউদ্দিন মণ্ডল নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি ঢাকার সাভার এলাকায়। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাসুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ড্রাইভার ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ।
নড়াইলে চলতি রবি মৌসুমে ২,৬৬৯ মেট্রিক টন খেসারি ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলায় এবছর ২,৮২০ হেক্টর জমিতে খেসারি ডাল আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ করা হয়েছে ২,৪৯৫ হেক্টর। আগামী মৌসুমে খেসারির চাষাবাদ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি বিভাগের। এদিকে খেসারি চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়াও সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলি কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা হতে পরবর্তী ৩ থেকে ৫ ঘণ্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা এর চেয়েও আরও কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।